আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এখানে লাচ্ছা সেমাইয়ের বরফি বানিয়েছি। এই লাচ্ছা সেমাইয়ের বরফিটা আমি যদি আপনাদের সামনে এতটুকুই হাজির করতাম, তাহলে কিন্তু আপনারা আর আমার বানানোর সিস্টেমটা একটু শিখে নিতে পারতেন না। আর এই জন্য আমি পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমেই আমি এখানে লাচ্ছা সেমাইটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর নিতে একদম লো আঁচে ভেজে নিতে হবে। আর লো আঁচে ভেজে না নিলে কালো হয়ে যাবে নিচে দিয়ে। আর সেজন্য আমি একদম লো আঁচে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি কিন্তু বাদামও ভেজে নিয়েছি। বাদাম ভেজে নেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। আমি দেখাতে মনে হয় ভিডিওটা আমি ভিডিও এডিট করার সময় আমার ভুল হয়ে গেছে এই ক্লিপটা দিতে। আর এই ওই বাদামের ঘিয়ের মধ্যেই আমি কিন্তু লাচ্ছা সেমাইটা ভাজতে নিয়েছি। আর এই লাচ্ছা সেমাইটা ভাজার মধ্যে আমি কি দিচ্ছি দেখুন আপনারা। প্রথমে আমি দিয়ে দিলাম চিনি। 1 কাপ চিনি দিয়ে একদম ভরা ভরা করে 1 কাপ চিনি দিয়েছি, যাতে মিষ্টির কোনো কমতি না থাকে। তারপর আমি এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। 1 কাপ পাউডার দুধ দিয়ে তারপরে আমি বাদাম কিশমিশ সব কিছু ভেজে নিয়েছি, সেগুলি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আমি কিন্তু একটু ফুড কালারও দিয়েছি। কেক বানানোর ফুড কালার ইমালশন ফুড কালারটা আমার কাছে থাকে। আমি প্রায় কেক বানানোর রেসিপি আপনাদের সামনে তুলে ধরি, সেজন্য এই ইয়েলো ফুড কালারটা আমি দিয়েছি একটু, যাতে কোনো সমস্যা না হয়। ইয়েলো ফুড কালারটা দিয়ে কালারটা একটু সুন্দর করার জন্য আমি এইখানে আকৃতিটা আমি এই ডাইসটা ব্যবহার করেছি। আর এই ডাইসটা ব্যবহার করাতে আমার কিন্তু সুন্দর একটা বরফি হয়ে গেছে। এই বরফিটা মচমচে ভাবও থাকবে, আবার মিষ্টিও লাগবে, দুধের ঘ্রাণটাও লাগবে। আর এতে করে অনেক মজা হয়েছে এই বরফিটা। আর আপনাদের সামনে আমি পুরোটা রেসিপি কিন্তু তুলে ধরলাম। শুধু বাদাম যে ভেজে নিয়েছি সেই টুকু জায়গা খালি স্কিপ হয়ে গেছে। আর আমি কিন্তু এই বাদামগুলি আর বাদাম তারপরে 2 রকমের কিশমিশ সব কিছু কিন্তু আমি দিয়েছি এখানে। আর তো আপনারা দেখলেনই আমি কি করলাম, বরফিটা কিভাবে বানালাম। এরপর আজকে আমি সন্ধ্যার পর রান্না করতে খাওয়ার জন্য ঘরোয়াভাবে রান্না করার জন্য মিষ্টি কুমড়া, কচি একটা মিষ্টি কুমড়া আমি পুরোটা চিংড়ি মাছ দিয়ে গতকালকে রান্না করে নিয়েছিলাম। ওইটা এত মজার ছিল মিষ্টি কুমড়াটা, গ্রাম থেকে এনেছিলাম। আমার বড় বোনের সাথে আমি গ্রামে গিয়েছিলাম, সেটাই এনেছিলাম। মিষ্টি কুমড়া, বেগুন, তারপরে বেলাম্বু অনেক কিছু এনেছি, আলু, ছোট আলু। এই মিষ্টি কুমড়াটা গ্রামের ছিল, তাই তরকারিটা এত টেস্ট লেগেছে বিধায় আমার হাজব্যান্ড বলল যে এটুকু আছে যখন ভেজে ফেলাও। আর আমিও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে এত মজা হয়েছে, এখানে আমি কিন্তু ভেজে নেওয়ার পরে আমি একটু চিনি দিয়েছি, যাতে কচি মিষ্টি কুমড়ার ভাবটা না লাগে। আমি কিন্তু সবসময় কচি মিষ্টি কুমড়া খেয়ে থাকি। আমি কিন্তু লাল মিষ্টি কুমড়াটা একদমই পছন্দ করি না। আঁশ থাকে এবং বেশি অতিরিক্ত মিষ্টি থাকে। সেই জন্য কিন্তু আমার বাসায় কিন্তু আমি লাল মিষ্টি কুমড়া কখনোই রান্না করি না। আমি এই কচি মিষ্টি কুমড়াটা সবসময় খেয়ে থাকি এবং আমার বাচ্চারা অভ্যস্ত হয়ে গেছে এই মিষ্টি কুমড়া খেতে। আর এটা অনেক মজারও হয়েছে। আর এখানে আলুর দম রান্না করেছি। ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে আমি ভেজে নিয়ে তারপরে আমি তো একদম মাংসর মশলার মতন দিয়ে আমি রান্নাটা করেছি। আলুর দম দিয়ে কিন্তু
অনেক সময় ভাত খাওয়া যায়, সেটাই আমি করেছি। আলুটা সিদ্ধ করে নিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভেজে নিতে হয়, সেটাই করেছি আমি। এই আলুটা কিন্তু অনেক মজা হয়, এই আলুর দমটা। মাছ মাংস কিছুই দেওয়া লাগে না আলুর দমের মধ্যে। আর এই ইন্ডিয়ানরা কিন্তু কলকাতাতে আমি দেখেছি সবাই আলুর দম দিয়ে রুটি পরোটা এগুলি খেয়ে থাকে। আমরা কিন্তু সবসময় আলুর দমের মধ্যে ডিম সিদ্ধ করে ছেড়ে দিতাম আমি। তারপর আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটি ডেকচি বসিয়ে নিয়েছি। ডেকচি বসিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে তেলটা দিয়ে ভাজা ভাজা হয়ে আসার পর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি সব মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, একটু গরম মশলার ফাঁকি এই দিয়ে আমি প্রায় আদা রসুন পেস্ট এগুলি সব কিছু দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর আমি দিয়ে দিলাম আলুটাও কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি ঝোলটা দিয়েছি। ঝোলটা পরিমাণ মতন দিয়েছি, যাতে বেশি ঝোল হলে ভাল লাগবে না, আর মাখা মাখা হলে বেশি টেস্ট লাগবে। সেই চিন্তা করে আমি এখানে মাখা মাখাই করে নিয়েছি। এখন প্রায় আমার শেষ পর্যায়ে হয়ে গেছে। আর দেখতে আপনাদের কেমন